বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে চাঁদাবাজির মতো ঘটনার সাথে জড়িত করে। আমরা বলবো যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন চালানোর মতো টাকা পয়সার অভাব থাকে, আপনারা শিবিরের কাছে আসেন। প্রক্টর স্যারের সাথে দেখা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী এবং দিনাজপুর ৩ আসনের নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য আরিফ ফয়সাল, সে চাঁদা দাবি করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীর কাছ থেকে এবং চাঁদা আদায় করেছে। এইটি একজন 24-25 সেশনের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এই ধরনের অন্যায় কাজে জড়িত হয়ে পড়া খুবই দুঃখজনক ব্যাপার। এবং আমরা ইতিপূর্বে দেখেছি একই ছাত্র একই শিক্ষার্থী গাঁজাকাণ্ডে জড়িত ছিল কয়েকদিন আগে। এবং এটি খুবই দুঃখজনক বিষয় যে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে এসেছে পড়াশোনা করতে, সে পড়াশোনা না করে চাঁদাবাজির মতো ঘটনায়, গাঁজাকাণ্ডের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। এটা যেমন তার জন্য দুঃখজনক এবং তার চেয়ে বেশি উদ্বেগজনক হচ্ছে কারা তাকে আশকারা দিচ্ছে। একটা প্রথম বর্ষের শিক্ষার্থী এভাবে চাঁদাবাজিতে জড়িত হয়ে পড়ে না, তার পলিটিক্যাল পার্টির সহায়তা নিয়ে সে এই ধরনের কাজ করছে। এবং আমরা ইতিপূর্বে আরও দেখেছি জিয়া হলের দীপু নামে একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে এবং এটাও প্রক্টর স্যারের কাছে এই ব্যাপার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু 3 দিন পরে প্রতিবেদন দায়ের করার কথা থাকলেও 1 মাস পার হয়ে গিয়েছে, আমরা এই ব্যাপারে কোনো ধরনের সমাধান পাইনি, সুরাহা পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যখন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ছেলেপেলেরা নানা ধরনের অপকর্ম করে, চাঁদাবাজি করে, গাঁজাকাণ্ডের সাথে জড়িত হয় এবং সেই ব্যাপারে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়, কোনো নির্দিষ্ট ধরনের সুরাহা আমরা পাই না, বরং বারবার আমরা দেখি যে সময় ক্ষেপণ করা হয়। ফলে এইটা আসলেই আমাদের এক ধরনের সন্দেহের উদ্রেক জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পক্ষপাতমূলক আচরণ করছে কিনা। দ্বিতীয়ত যে ব্যাপারে আমরা কথা বলতে চাই তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ব্যাপারে চাঁদাবাজি তাদের মাস্টার সিগনিফায়ার হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে এতদিন মানুষ তাদের কথা শুনলে চাঁদাবাজির কথা মনে করত, কিন্তু এখন চাঁদাবাজি শব্দ শুনলেই মানুষ তাদের কথা মনে করে। এবং আমরা বলতে চাই যারা যে সমস্ত ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে গাঁজাকাণ্ডের সাথে জড়িত করে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে চাঁদাবাজির মতো ঘটনার সাথে জড়িত করে, আমরা বলবো যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন চালানোর মতো টাকা পয়সার অভাব থাকে, আপনারা শিবিরের কাছে আসেন। তাও দয়া করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে চাঁদাবাজি, গাঁজাকাণ্ডের মতো ঘটনায় জড়িত করবেন না। আমরা আরেকটি বিষয়ে আজকে মিডিয়ার সামনে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সামনে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে খুবই উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। কিন্তু এই উৎসবমুখর পরিবেশে প্রচারণার মধ্যেই একটি নির্দিষ্ট দল আবার সেই পেশিশক্তির রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে। তারা ঢাকা 8-এ প্রার্থীর উপর হামলা করেছে, তারপরে আদিব ভাইয়ের উপর হামলা করেছে। সারা দেশে তারা পেশিশক্তির যে পুরানো রাজনীতি সেটা আবার ফিরিয়ে আনতে চেয়েছে। এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন জামাতের নারী এবং মহিলারা তারা যখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন, আমাদের সেই সমস্ত মা বোনদের উপর তাদের নিকাব খুলে নেওয়া হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে। এটি খুবই দুঃখজনক।